কিডনি বিক্রি করে যদি সন্তানের চিকিৎসা করানো যায় তাতেও রাজি অসহায় এই মা। তিনি চান না সারা জীবন প্রতিবন্ধী জীবন কাটুক তার ছেলের। প্রয়োজনে আমার দুটি কিডনিও বিক্রি করে দেবো, আমার ছেলে সুস্থ হয়ে যাক, আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, ওর শুধু একটা পায়ে সমস্যা। শিশুটির মা জানান, জন্ম থেকেই জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে তার 4.5 বছর বয়সী সন্তান। ডান পায়ের হাড় বাঁকা থাকায় মাত্র 15 সেন্টিমিটার পা নিয়ে অতি কষ্টে হাঁটতে হয় তাকে। অনেক সময় পায়ের যন্ত্রণায় ছটপট করে শিশুটি। চিকিৎসক জানিয়েছে তার পা স্বাভাবিক করতে দরকার 2টি অপারেশন। এতে প্রয়োজন প্রায় 5 লাখ টাকা। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ব্যয়বহুল এই অর্থ জোগাড় করতে পারছেন না অসহায় পরিবারটি। ওই 4 বছর ধরে আমি মনে করেন যে অপারেশন করাবো, সেই টাকা এখন পর্যন্ত আমি জমাতে পারিনি। এই অনেক ব্যয়বহুল। প্রথম 2টো অপারেশন লাগবে, প্রথম অপারেশনে 2 লাখ টাকা খরচ হবে, বাঁকাটাকে সোজা করবে। আর দ্বিতীয় ধাপে 15 সেন্টিমিটার পা লম্বা করা লাগবে। এই 2টো অপারেশন করা লাগবে, তাতে প্রায় 5 লক্ষ টাকার মতো লাগবে। বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দরিদ্র মোহাম্মদ মুরাদ ও সাগরিকা বেগম দম্পতির ছেলে ওমর সানি স্থানীয় বাজারে মাছ বিক্রি করে যা আয় করেন তা দিয়ে চলে মুরাদের সংসার। আর সাগরিকা বেগম বাড়ির কাজ সামলে সেলাই মেশিন চালিয়ে সামান্য যা আয় করেন তা দিয়ে চালান ছেলের ঔষধ খরচ। অন্যের জমিতে টিন শেডের একটি ঘরে বসবাস তাদের। আমার কিছুই নাই, এই জায়গা আমার, তাও মনে করেন যে আমি অন্যের জায়গার উপরে ঘর। আমার কিছুই নাই, যে আমি ঘর 1 কাঠা জায়গাও নেই, আধা কাঠা জায়গাও নেই যে বিক্রি করে আমার ছেলেকে আমি চিকিৎসা করাবো। দিনের পর দিন আদরের সন্তানের এমন নিদারুণ কষ্ট সইতে পারছেন না দুঃখিনী মা সাগরিকা বেগম। জমি জমা বা অর্থ না থাকায় ছেলেকে সুস্থ করে তুলতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তিনি। বিত্তমান যারা আছে তাদের কাছে আমার অনুরোধ যে একটু যদি আমার ছেলেটাকে একটু সহযোগিতা করে, একটু সাহায্য করে, আমার ছেলে প্রতিবন্ধীর নাম ঘুষে যাবে, ও সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে। আর সরকারের কাছে আমার বিনোদন আকুতি আবেদন যে আমার ছেলের দিকে যাতে একটু নজর দেয়, ও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। জন্ম থেকেই ছোট্ট শিশুটির চলাফেরায় নিদারুণ কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তারাও চান সকলের সহযোগিতায় সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক শিশুটি। এই যে ছেলেটাই দীর্ঘদিন অসুস্থ, মানে মার পেট থেকেই পড়ছে, এরকম এই পা একটা ছোট, এখনই অনেক চিকিৎসা করাইছে অনেক জায়গায়, কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না। আর এরা যেহেতু অনেক দিন ধরে এই পরের এই বিটাটায় থাকে, একটু কোনো রকম একটু পলিথিন দিয়ে ঘর করে থাকে, কিন্তু এদের সেই সামর্থ্য নাই যে এরা ব্যয়বহুল চিকিৎসা করাবে ছেলেটার। এর মা একটু সেলাইয়ের কাজ কাম করে, দর্জির একটা মেশিন চালায়, আসলে খুবই অসহায়। তার যদি কেউ এগো একটু সহযোগিতা করতো তাহলে ছেলেটা সারা জীবনের জন্য সুস্থ হয়ে যেত। আর ওর পায়ে প্রচন্ড ব্যথা ওঠে, মানে এই যে পাটা সমস্যার জন্য হাড়টা যে বলতেছে, মানে হাড়টা যাইতে পারতেছে না কোনো দিকে, বড় হচ্ছে দিন দিন, দিন দিনই সমস্যাটা আর কি জটিলের দিক গেছে।